হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি ক্যামেরা বানিয়ে দেখাবো, এক্সট্রা ইউএসবি ক্যামেরা, যেটি সাহায্যে তোমরা এক্সট্রা ক্যামেরা মোবাইলের সাহায্যে কানেক্ট করতে পারবে খুব সহজে। তো আমি এটি বানিয়ে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ চেক করে দেখিয়ে দেবো যে এটি ঠিকঠাক কাজ করে কি করে না, রিয়েল না ফেক। তো তোমরা তো অনেকে ইউটিউবে ভিডিও দেখছো, তো ভিডিও দেখার পর তোমাদের মনে মনে হচ্ছে যে আমাদের একটি পুরনো মোবাইল ফোন পড়ে আছে, তো সেটি ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ছিল আগে, ফোনটি কিন্তু খারাপ হয়ে গেছে, কিন্তু সেটির ক্যামেরা যে মেগা একটু কোয়ালিটি ভালো ছিল, কিন্তু আমার কাছে বর্তমানে যে ফোনটি আছে সেটির ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ। তো এরকম যদি একটি এক্সট্রা স্পাই ক্যামেরা বানাতে পারি আমরা, তাহলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমাদের পিকচার কোয়ালিটি ফোনের খুব সুন্দর হবে এবং ফোনের আমাদের ফটো তোলা খুব সহজ হয়ে যাবে। তো সেই সিস্টেমটি আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো এবং রিয়েল না ফেক সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো ভিডিওটি কিপ করবে না, ভিডিওটি শেষ অবধি দেখবে, কারণ এরকম ধরনের ভিডিও অনেক ইউটিউবে এখন অ্যাভেলেবেল। তো ওই ভিডিও দেখে তোমরা ক্যামেরা কোয়ালিটি খারাপ হলে অবশ্যই একবার হলেও মনে হয় যে এরকম পুরনো ফোন থেকে ভালো ক্যামেরা একটি তুলে স্পাই ক্যামেরা আমরা বানাবো, এক্সট্রা যে ইউএসবি ক্যামেরা। তো চলো দেরি করবো না, দেখে নিই এটি কিভাবে বানাবো এবং এটি কাজ করবে কি করবে না সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি একটি ইউটিউবে ভিডিও দেখলাম যে এভাবে ক্যামেরা বানানো খুব সহজ। তো সেই প্রসেসে আমি নিজে বানাবো, তারপর তোমাদেরকে আমি এটি চেক করে দেখিয়ে দেব। তো ওই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে দেখিয়েছে ঠিক সেভাবে আমি এটি কানেকশান করব, তারপর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো চলো দেরি করবো না, কীভাবে দেখে নিই। প্রথমে আমরা এরকম ধরনের একটি মোবাইল ক্যামেরা পুরনো ফোন থেকে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পর ক্যামেরাটি সোল্ডারিং হোল্ডারের মধ্যে ঠিক এভাবে আটকে নিয়েছি। তো তোমাদেরকে সমস্ত কিছু আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। প্রথম আমি এটি কানেকশান করে নিই। তো আমি একটি পুরনো যে ডাটা কেবল বা ইউএসবি কেবল সেটি কেটে 4টি তার বেরিয়েছে ভেতর থেকে 4 কালারের। তো যেভাবে দেখিয়েছে আমি ঠিক সেভাবে কানেকশান করেছি। তো খুব সুন্দর করে কানেকশান করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে ঠিক এভাবে কানেকশান করে নিয়েছি। তো এবার আমরা এটি চেক করে দেখে নেব। তো চেক করে দেখার আগে আমরা একটি ফোন নিয়েছি। তো ফোন নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি অ্যাপ ডাউনলোড করেছি, এক্সটার্নাল যে ক্যামেরা ইউএসবি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্লাগ ইন এ ইউজ ক্যামেরা ডিভাইস, মানে আমাদেরকে এখন যে ইউএসবি ক্যামেরা ডিভাইসটি আমাদেরকে এখানে কানেক্ট করতে বলছে। তো আমরা কানেক্ট করব, তারপর এটি চেক করে দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখন চালু করছি। তো কোনো রকম ক্যামেরা এখানে আসছে না। তো আমরা যে ক্যামেরাটি আমরা তৈরি করেছিলাম, তো সেই ক্যামেরাটি প্রথম লাগিয়ে নেব। তো তোমরা ইউএসবি ক্যামেরা অ্যাপ যে কোনো ধরনের ডাউনলোড করতে পারো, মানে আমাদের এরকম ধরনের যে এক্সট্রা যে ইউএসবি ক্যামেরা ডিভাইস লাগাতে হবে। তো আমাদের ডাইরেক্ট ইউএসবিতে লাগবে না, সেই জন্য আমরা একটি এরকম ধরনের DI/OTG ব্যবহার করছি। তো প্রথম আমরা এটি কানেক্ট করে নিয়েছি এভাবে মোবাইলে, তারপর আমরা এটি লাগাবো। তো আমি লাগিয়ে দিয়েছি। এবার আমরা অ্যাপটি ওপেন করে দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এটি লাগানোর পরও আমাদের যে আমরা ডিভাইসটি বানিয়েছি ক্যামেরা পাই ক্যামেরা ডিভাইসটি, তো কোনো রকম এটি সাপোর্ট
নিচ্ছে না। মানে ইউটিউবে তোমরা যে এরকম ধরনের ভিডিওগুলো দেখো সেগুলি একদম 100% ফেক। তো অবশ্যই তোমরা এটি বাড়িতে কেউ ট্রাই করবে না, কারণ তোমাদের সময় নষ্ট, প্লাস তোমাদের ইউএসবি যে ডাটা কেবল সেটি নষ্ট, এবং ক্যামেরা যে আমাদের মোবাইলের ক্যামেরা সেটি নষ্ট। এরকম ধরনের তোমরা দেখতে পাচ্ছ যে মোবাইলের সঙ্গে কানেক্ট করার জন্য এই জিনিসটি কিনলে টাকা নষ্ট, তো তোমাদের সমস্ত কিছু এটির মধ্যে নষ্ট। তো ওইরকম ধরনের ভিডিও থেকে তোমরা অবশ্যই দূরে থাকো, এবং এটি কোনো রকম সম্ভব না, এটি 100% ফেক, কোনো রিয়েল না। অবশ্যই তোমরা এটি বাড়িতে কোনো রকম ট্রাই করবে না। তো তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ এই চ্যানেলে নতুন নতুন ইলেকট্রনিকের প্রজেক্টের ভিডিও আপলোড করা হয়। তো তোমাদের যদি নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।